ধরুন আপনি কোনো একটা শপিং মলে গেছেন, ভেতরে গিয়েই চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। একদিকে বাজারে আসা সর্বশেষ স্মার্টফোন, আবার হালের সব দারুণ ফ্যাশনের ড্রেস। যা দেখছেন তার সবই ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাবুন তো। যদি বলি কিছুই নেবেন না, কি মনে হচ্ছে? এই দুনিয়া থেকে কিছু না কিনে ফেরত যাওয়া অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হলেও একটু ভাবুন, সত্যিই কি যাই দেখলাম তাই কিনতে চাওয়া বা কিনে ফেলার মধ্যেই কি জীবনের সব সুখ, নাকি কিছুদিনের মধ্যেই সেই আনন্দ ফিকে হয়ে যায়? কেন আমরা সব সময় আরো চাই? এই চাহিদার শেষ কোথায়? হয়তো একটা নতুন ফোন কিনেছেন, প্রথম কয়েকদিন আপনি সেটি নিয়ে বেজায় খুশি, কিন্তু কিছুদিন পরেই মনে হলো, ইস, নতুন যে মডেলটা এসেছে সেটা হলে আরো ভালো হতো। এরকম কিন্তু আমাদের হয়, আর এটাই আসলে স্বাভাবিক, কারণ আমাদের মস্তিষ্ক নতুন কিছু পেলেই উত্তেজিত হয়। আর এই যে নিত্য নতুন চাহিদা বা দেখেই কিছু কিনে ফেলার প্রবৃত্তি আমাদের ভোগবাদী করে তুলছে। এগুলোকে গবেষকরা বলছেন ক্ষণস্থায়ী আনন্দের ফাঁদ, বিজ্ঞানের ভাষায় যাকে বলে বিহেডনিক অ্যাডাপ্টেশন। সহজ বাংলায় বললে সুখ বা দুঃখ যাই আসুক, মানুষ দ্রুত তার সঙ্গে খাপ খাইয়ে ফেলে। বড় ধাক্কার দুঃখ যেমন সময়ের সঙ্গে সামলে নেওয়া যায়, অদ্ভুত শোনালেও সত্যি, লটারি জেতা বা ব্যয়বহুল সোফা কেনার আনন্দ তেমন স্থায়ী হয় না। ফলে যতই নতুন কিছু কিনি না কেন, স্থায়ী সুখ তাতে আসে না। আজকাল গবেষকরা এও বলছেন, যত বেশি বিকল্প তত স্বাধীনতা। এই কথাটা ভুল। অপশন যত বেশি, বিকল্প আদতে আমাদের বিভ্রান্ত করে, সিদ্ধান্ত নিতে দুশ্চিন্তা বাড়ায়। এখান থেকেই আসছে মিনিমালিস্ট জীবনের কথা। মিনিমালিজম মানে শুধু সাদা দেয়াল বা ছিমছাম ঘর নয়, এর আসল মানে হলো অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে মনকে হালকা করা। এটা কিভাবে সম্ভব? এর একটি উপায়ও বাতলে দিয়েছেন গবেষকরা। বলছেন, কোনো কিছু খুব পছন্দ হয়ে গেলেই হুট করে কিনে না ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। কিনতে চাইলে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কিভাবে করবেন? শুরু করা যাক আপনার আলমারিটি দিয়েই। আলমারির জন্য একটি সীমা ঠিক করুন। জামা কাপড় যাই আছে তাই যথেষ্ট। এর বাইরে কিছু কিনতে চাইলে অন্তত 1 সপ্তাহ অপেক্ষা করুন, কারণ 1 সপ্তাহ আগে হুট করে যেটা ভালো লেগে গিয়েছিল, 1 সপ্তাহের ব্যবধানে তার ভালো নাও লাগতে পারে। এজন্য সুখী হতে কোনো জিনিসের বদলে অভিজ্ঞতা খরচ করতে বলছেন বিশেষজ্ঞরা, যেমন ভ্রমণ, বই বা যেখান থেকে নতুন কিছু শেখা যায় এমন কিছু। সুখী হতে আরেকটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে প্রতিদিন কৃতজ্ঞতা জ্ঞাপনের অনুশীলন করাল। নিজের যা আছে সেটাই যথেষ্ট ভেবে শান্তি খুঁজুন। কিছু প্রতিবন্ধকতা আসবে, কিন্তু না কিনলে মিস হয়ে যাবে না ভেবে চেষ্টা করুন না কেনার মাঝেই সাফল্য খুঁজে নিতে, যেন না কিনেই বরং শান্তি পাচ্ছেন। তবে এরকম ভাবে পুরো পরিবারকে একসঙ্গে রাজি করানো কঠিন। এজন্য নিজের আলমারি বা ডেস্ক থেকে শুরু করুন। ধীরে ধীরে পরিবারের অন্যরাও একে ইতিবাচক দিক থেকে দেখবে। অর্থাৎ সুখের আসল রহস্য হলো যথেষ্ট সন্তুষ্ট থাকা। আর সুখ খুঁজতে তাই খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, বরং আজ থেকেই শুরু করুন। হোক সেটা নিজের সীমিত জিনিস দিয়ে আলমারি গুছিয়ে, কিংবা মুঠোফোনের অ্যাপ কমিয়ে পরিবারকে বেশি সময় দিয়ে সময়ের সদ্ব্যবহার করে।